ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে আগুনের ঘটনায় মারা গেছেন 2 শিশু সহ 14 জন। আরো কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, সর্বশেষ কি অবস্থা, কি খবর আছে আপনার কাছে? সর্বশেষ যেটা খবর যে 14 জনের কিন্তু মৃত্যু হয়েছে কলকাতার বড়বাজারে যে আবাসিক হোটেল, সেই আবাসিক হোটেলের 6 তলা হোটেল। সেই 6 তলা হোটেলে আপনি জানেন যে গতকাল রাত অর্থাৎ মঙ্গলবার রাত 7:30 নাগাদ আগুন লাগে এবং সেই আগুন লাগার পর কিন্তু মৃত্যু হয়েছে 2 শিশু মহিলা সহ 14 জনের এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরো বেশ কয়েকজন। তাদের কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কা কাটেনি এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে মৃতের সংখ্যা বাড়লেও বাড়তে পারে। অন্যদিকে পাশাপাশি এই যে আবাসিক হোটেল, সেই আবাসিক হোটেলে পশ্চিমবঙ্গ এবং ভিন রাজ্যের অর্থাৎ অন্যান্য রাজ্যের কিন্তু 44 জন বাসিন্দা ছিলেন, অর্থাৎ তারা এখানে ছিলেন এবং এই যখন আগুন লাগে তারপর কিন্তু ধোঁয়া এবং আগুন ছড়িয়ে পড়ে খুব দ্রুত। দমকল আসতে খানিকটা দেরি করে, যার ফলে ধোঁয়ায় কিন্তু দম বন্ধ হয়ে এই 14 জনের মৃত্যু হয়েছে। এবং কেন এই আগুন লাগলো এবং আগুন লাগার ফলে যে মৃত্যু হয়েছে তার আগুন নেভানোর কোনো পরিকাঠামো ছিল কিনা সবকিছুটা খতিয়ে দেখতে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে এবং ভোর 3টে পর্যন্ত কিন্তু চলে উদ্ধার কাজ। অর্থাৎ আগুন নেভানোর পর যখন প্রায় 8 ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনে, তারপর যখন হোটেল জুড়ে তল্লাশি করা হয় তখন এই মৃতদেহের সন্ধান পায় এবং তারপর থেকেই কিন্তু বিষয়টা জানার পর সেখানে পদস্থ আধিকারিকরা আসেন। কলকাতার নগরপাল থেকে শুরু করে কলকাতার মেয়র ঘটনাস্থলে আসেন। আসার পর তারা মৃতদের সমবেদনা জানিয়েছেন এবং ক্ষতিপূরণ দেবেন রাজ্য সরকার, এমনটা কিন্তু সূত্রের খবর। পাশাপাশি যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই হোটেলে বেআইনি ভাবে সত্যজিৎ, আপনি আছেন, সেখানে থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা সংবাদ সংযোগে আমরা আবার কথা বলবো আপনার সাথে। দর্শক, কথা বলছিলাম সহকর্মী সত্যজিৎ চক্রবর্তীর সাথে।